যে কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চারদিকে পাকা ধান, নবান্নের উৎসব আর কৃষকের মুখে হাসি দেখতে পাচ্ছেন। চারদিকে এই যে প্রচন্ড রোদ পড়তেছে, এরপরেও অনেকে ধান দাইতেছে এবং ধান নিতেছে। আসলে এই ফসলি জমির জন্য আমাদের অনেক খাটাখাটনি এই কৃষকেরা করে। তো আপনাদের সাথে কৃষকদের সাথে আজকে কথা বলবো ওনাদের সাথে ওনাদের অনুভূতিটা কিরকম। আজকের চারিদিকে দেখেন একদম পাকা ধান পড়ে রয়েছে। আসলে বৃষ্টি, একদিকে গরম পড়তেছে, প্রচন্ড গরম, রোদের ভিতরে আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে একটা গাছ রয়েছে, এখানে তাল গাছ আর একটা পুরানো একটা মান্দার গাছ। দেখেন মান্দার গাছ কে কে চিনেন? দেখেন আসলে গাছের নিচে যে অনেক অক্সিজেন পাওয়া যায়, আসলে এটা কিন্তু বাস্তব সত্যি। গাছের নিচে কিন্তু তাপমাত্রা খুবই কম। আর এখানে ওনারা ধান কাটতেছে, এই যে এখানে ধান নিতেছে আমাদের পরিচিত সেই মুখের সেই আমাদের লোকেরা। আমাদের এক কাকা, উনি কিন্তু এখানে মাঠে কাজ করতেছেন। তো ওনার সাথে আমরা আজকে কিছু কথা বলবো। কাকা কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনরকম ভালো আছেন নি? এই যে রোদের ভিতরে কাজ করতেছেন, তো আপনার অনুভূতিটা কিরকম আজকে? তো আমার কাকাকে ডাকতেছে, আজান দিয়ে দিছে, সেই জন্য উনি চলে যাচ্ছে কাজ করার জন্য। ওনারা আজকে ধান কাটতেছে, দেখি ধান কিভাবে দেয় সেটাই দেখাবো। এটা হচ্ছে ধান ভাঙানো মেশিন। আসলে খুবই কষ্টকর এই কাজগুলো, ধানের যে কাজগুলো করে ওনারা আসলে অনেক কষ্ট। যে প্রচন্ড রোদের ভিতরে খুবই কষ্ট করতেছে এই ধানের জন্য। তো আজকে আপনাদেরকে শুধু গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য এখানে আসছি। আসলে সবাই ব্যস্ত, কাজ করতেছে, তো সবাই ব্যস্ত আছে আজকে। এগুলা কি ফুল আপনারা বলেন তো দেখি, বলতে পারেন কিনা? আসলে এটা যারা শৈশব কাটাইছেন তারা বলতে পারবেন। আর এটা কি গাছ? এগুলা কি গাছ? আসলে আমার থেকে অনেক গরম লাগতেছে, এই যে গাছের নিচে এখনো দাঁড়িয়ে রয়েছি, এরপরেও কিন্তু অনেক গরম। আর ওনারা কিন্তু যখন মাঠে কাজ করতেছে এরকম রোদের ভিতরে, তাহলে তাদের কিরকম লাগতেছে একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন। আমরা চাইছিলাম যে ওই জমিতে যাব, এই যে সামনে এই জমিগুলোতে যাব, কিন্তু যে রোদ পড়তেছে আসলে। এখন আজানও দিয়ে ফেলছে, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। তো সেই জন্য আর চিন্তা করতেছি ওদিকে আর যাব না। সবাই এখন আস্তে আস্তে চলে আসবে, আজকে জুমার দিন সবাই নামাজ পড়বে। কারণ যেহেতু আমাদের গ্রামের লোক সবাই নামাজ পড়ে, তো সবাই কিন্তু আস্তে আস্তে কাজ রেখে, যেরকমই আছে, যে যে অবস্থা আছে এগুলো রেখে কিন্তু তারা চলে আসবে নামাজ পড়তে। এটা হচ্ছে আমাদের মসজিদ। এই মসজিদে সবাই আসবে নামাজ পড়ার জন্য। এই যে কাছি, আসলে মানুষ এখন যারা মাঠে কাজ করতেছে তাদের থেকে কিন্তু আপনার কথা বললেও তাদের থেকে ভালো লাগবে না, তাদের থেকে কষ্ট লাগবে, কষ্ট অনুভব হবে। কারণ এখন যে গরম পড়তেছে, তো আপনি যদি ভালো কথা বলেন তো আপনার তিতা কথা লাগবে। তো সেই জন্য তাদেরকে আর ডিস্টার্ব করবো না, এখন চলে যাব বাড়ির দিকে আস্তে আস্তে। তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।